নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিরামিষ একটি রেসিপি বানাবো। পটলের এই রেসিপি থাকলে এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে। তার জন্য এখানে আমি 300 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটল ঠিক এইভাবে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এরপর 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা যে পটলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পটলের সাথে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পটলটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর দিয়ে দেবো 3 চামচ বেসন। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, পটলটা যতটা নেবেন তার উপর মশলাটা বাড়তে কমতে পারে। এরপর মশলাগুলোকে মিক্স করে নেব। এরপর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, সেটা অল্প করে মশলার মধ্যে ঢেলে লিকুইড তৈরি করে নেব। আবারও একটু জল দিয়ে দিলাম। এরপর মশলাটা আমার রেডি হয়ে গেছে। ওদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা পটলের মধ্যে ঢেলে দেবো। মশলাটা পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগবে। যে বাটিতে মশলা তৈরি করেছিলাম সেই বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম। 2 মিনিট পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।